প্রিয় দর্শক, আজকে আপনাদের যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা একটু স্পেশালি, কারণ এই ভিডিওতে যে পাথরগুলো দেখতেছেন এই পাথরগুলো কিন্তু অনেক দামি দামি পাথর। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে পাথরগুলো সংগ্রহ করে বিক্রি করা হয়, কারণ এই পাথরগুলো অনেক মূল্যবান হয়ে থাকে, কারণ এই পাথরগুলো থেকেই কিন্তু অনেক কিছু তৈরি করা হয়। অর্থাৎ বিভিন্ন কারুকাজ সহ বিভিন্ন ধরনের কিছু তৈরি করা হয়। এই দেখেন, এই একটা পাথর অনেক সুন্দর, এটা কিন্তু অনেক দামে বিক্রি হবে। তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি, দেখলে সব কিছু বুঝতে পারবো। গুলো কেন বিক্রি হচ্ছে, এই পাথরগুলো দিয়ে কি হয়, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে দেখাবো। দেখুন, বিভিন্ন রকম পাথর আছে। এই পাথরগুলো কিন্তু আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের পাথর। এই পাথরগুলো একটু বেশি সুন্দর লাগছে। এটার পেছনের কারণটা হচ্ছে এই পাথরগুলো তারা তুলে নিয়ে এসে একটু কালার গ্রেডিং করেছে, অর্থাৎ একটু ধুয়ে মুছে ওয়াশ করে সেগুলো নিয়ে এসে বিক্রি করছে। আমি যখন সিলেটে বেড়াতে যাই তখন কিন্তু ভোলাগঞ্জ, সাদা পাথর বা অন্যান্য এলাকাতে প্রচুর পাথর দেখেছি। দেখতে পাচ্ছেন এখানে পাথরের কিন্তু কালারগুলো দেওয়া আছে, কোন কালারের কত মানে দাম, এই সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে। এই পাথরগুলো দিয়ে কি হয় চলুন দেখি। এই পাথরগুলো যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম অর্নামেন্ট তৈরি হয়। অনেক দামি দামি যে অর্নামেন্টগুলো, এগুলো কিন্তু এই পাথরগুলো দিয়ে তৈরি হয়। বিভিন্ন রকম কালারের অর্নামেন্ট দেখা যাচ্ছে। যেই রকম পাথরের কালার হবে ঠিক সেই রকম অর্নামেন্টগুলো হবে। দেখতে পাচ্ছেন মেয়েদের জুয়েলারিস আর কি তৈরি করা যায়, তসবি তৈরি করা যায়, আরো অনেক কিছু তৈরি করা যায়। আর এগুলো কিন্তু অনেক দামি হয়। আর কিভাবে যে এই জুয়েলারিস গুলো তৈরি করে এটাও কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন এই যে পাথরগুলো কি সুন্দর লাগছে দেখতে, পাথরের এই যে অর্নামেন্ট গুলো, জুয়েলারিস গুলো খুবই সুন্দর লাগছে। এই জুয়েলারিস গুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়। বিভিন্ন রকম জুয়েলারিস দেখুন, আপনাদেরকে ধীরে ধীরে সবগুলোই দেখাবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। একটু অপেক্ষা করুন, কিভাবে এগুলো তৈরি করে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আগে আমরা অর্নামেন্ট গুলো দেখি, আসলে জুয়েলারিস গুলো দেখি যে আসলে কি কি ধরনের জুয়েলারিস আসলে এই পাথরগুলো থেকে তৈরি করা হয়। মূলত বিভিন্ন কালারের পাথর রয়েছে, এর মধ্যে সাদা যে পাথরটা, সেই পাথরটার প্রাইসটা একটু বেশি খুব সম্ভবত, এরকমই আসলে এই সার্চ করে আমি জানতে পারলাম। এর পরের যেগুলো রয়েছে এই নীল কালারের গুলো, কত রকমের জুয়েলারিস তৈরি করেছে দেখতেই পাচ্ছেন। আসলে আমরা বাজার থেকে আমি কিছুদিন আগে কাশ্মীর গিয়েছিলাম। কাশ্মীর গিয়ে কাশ্মীরের একটা দোকানে, আমি জুয়েলারিসের দোকানে গিয়েছিলাম। তারা সাধারণত এই জিনিসগুলো বিক্রি করে, এই অর্নামেন্ট গুলো পাথরের। তো সেগুলো দেখে আমি খুবই অবাক হয়েছি। সরাসরি দেখেছিলাম, পাথরের অর্নামেন্ট গুলো খুবই সুন্দর লেগেছিল। আর এগুলো কিভাবে তৈরি হয় চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানে একটা পাথর নেওয়া হয়েছে। পাথরটাকে প্রথমে গোল করা হচ্ছে, গোল করে এটাকে একটা দাগ দেওয়া হচ্ছে, পেন্সিল দিয়ে দাগ দেওয়া হলো। এবার এটাকে ফিনিশিং দেওয়ার জন্য কাটা হচ্ছে মেশিনে। কেটে দেখুন এটাকে একটা চুড়ি বানাবে, খুবই সুন্দর ডিজাইনের। আর এটার কিন্তু অনেক দাম। মেবি পাথরটাও কিন্তু বেশ সুন্দর, এক পাশে সাদা আর এক পাশে সম্ভবত এটা কি কালার হবে আমি ঠিক বুঝতে পারছি না, হলুদ কালারের মতো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে চুড়ি তৈরি করছে, এইটাই কিন্তু পাথরের আসলে জুয়েলারিস। এটার অনেক দাম। সো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওতে লাইক মাস্ট।